নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমি দোকান বন্ধ করছি মাত্র। তো বন্ধ করিয়া এখন যাইতেছি হইল গিয়া আমার বাজার থেকে প্রায় 3 কিলোমিটারের মতো দূর আর কি। তো আমি যে মসজিদের যে একটা ভিডিও দিয়েছিলাম, ওই মসজিদের জন্য আপনারা অনেকেই সহযোগিতা করছেন, যারা যারা সহযোগিতা করছেন, এবং সবারই তো আমার দেখানোর দায়িত্ব যে কাজটা কতটুকু হইল না হইল। তো এই কাজটার জন্যই আমি দীর্ঘ বেশ কয়েকদিন যাইতে পারছি না ওনার এনে। তো আজকে এই কাজের মসজিদের কাজের কী অগ্রগতি, কী সমস্যার সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দয়া করে। এটা হলো গিয়া আপনাদের কাছে কথা আর কি। এখন দোকান বন্ধ করে রওনা দিলাম আর কি এই মসজিদের উদ্দেশ্যে। এদিকে রাস্তাঘাট প্রচুর পরিমাণে খারাপ, প্রচুর ভাঙ্গা রুঙ্গা। অটো দিয়ে আমরা যাইতেছি, প্রচুর ভাঙ্গা রুঙ্গা রাস্তা। আর এখন তো আমার গৃহস্থির সময়, সবাই খেটে আস্তে আস্তে বাউ চাউ করতেছে, রুয়া টুয়া লাগাই আসবো। আমরা দোকান থেকে হাইটে গেলে আপনার 20-25 মিনিট সময় লাগে, আর আপনি অটো দিয়ে গেলেও 15-20 মিনিট সময় লাগে। কেড়ে জানেন ওই রাস্তা যে ভাঙ্গা, স্পিডে অটো ছাড়তে পারে না। যদি রাস্তাঘাটটা ভালো থাকতো তাহলে আপনার সর্বোচ্চ আপনার 5 মিনিটের রাস্তা, ঠিক না? 5 মিনিট এখন লাগে তো 20 মিনিট। ওই যে পাশের গ্রামটা দেখতেছে, এটা হচ্ছে চরমল্লিকপুর আর কি, আর এটা হচ্ছে আপনার দুর্গাপুর। আমি আসছিলাম এই মসজিদে আর কি। তো মসজিদের কাজ কতদূর চলতেছে, কি সমস্যার সব বিস্তারিত আপনারা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি। আগের যে ভিডিওটা দেখাইছিলাম এটার মধ্যে শুধু আপনার ওই টিন সেটই ছিল আর কি। এখন নতুন করে আপনার ওই যে কাজ চলতেছে, মিস্ত্রি ভাইয়েরা কাজ টাজ করতেছে। মাঝখানে মিমঘর আছে, মিমঘর ভাঙা হয়েছে আর কি, আর ওই জায়গাটা বাড়া হয়েছে আর কি। এটা তো বাড়াইছো নি, যেটুকু সীমানা দেখাইছিলেন আমার এতটুকু পর্যন্তই বাড়াইছিল না? 50 ফিট এন মাটি ফেলাই দেন না? হ্যাঁ, মাটি তো ব্রিক লেভেল পর্যন্ত হবে, গাঁথনি লেভেল হবে, এরপরে লিন্টার হবে, লিন্টারের উপরে যেমন 10 ফুট 10 ফুট হইব। নিচ থেকে তো ব্রিজ দিয়ে তুলতেছ না কাকু? ইট কাজ চলতেছে, ইট তো যারা ভালো মানের এটাই দিবেন। আগে কিন্তু এই জায়গাটা কিন্তু বাড়তি ছিল না, এই জায়গাটা এখন নতুন করে আর কি বাড়াইছে। আগে শুধু এই ঘরটা পর্যন্তই সীমাবদ্ধ ছিল আর কি। হ্যাঁ, এই পর্যন্ত ছিল। এখন কতটুক বাড়ছে এদিকে কাকু? কয়াত এখানে টোটাল 50 ফিট, আগে এটা ছিল 29 ফিটের মতো, 50 ফিটের সাথে তো প্রায় 19 ফিট বাড়ছে। কয়াত বাড়ছে? 21 ফিটে কত হাত হয়? হাতটার একটু বলতেছি। 31 হাত টোটাল লম্বা, 31.5 ফুট বাড়ছে। আচ্ছা, আর আগে ছিল 29 ফুট ছিল, 29 ফুটে তো ফালা দিতে একটু কম আছে। টোটাল এটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 50 ফিট। 50 ফিট, আচ্ছা আচ্ছা। এমনি নিচ থেকে যে কাজটা যে আপনারা করতেছেন
এটা কি অদূর ভবিষ্যতে ইচ্ছা করলে কি এটা দিয়ে আপনারা বিল্ডিং বা ছাদ বিল্ডিং করতে পারবেন? বিল্ডিং করার প্রক্রিয়া নিয়ে করতেছি। আচ্ছা আচ্ছা, যেটি দেওয়া হইতাছে এটি আপনার যে ব্রিজগুলো দেওয়া হইতাছে এটি আপনার ছাদ করার উপযুক্তভাবেই করা হইতাছে আর কি। মানে মসজিদের কাজ তো এটাই শেষ না। অন মনে করেন যে একজনের মন চাইছে আজ থেকে আরও 6 মাস পরে যে উনি মসজিদের মধ্যে ছাদ বাবদ যত খরচ আছে সব দিব, তখন তো মনে করি যে নিচ থেকে যদি ফাউন্ডেশনটা না করাতে হয় তাহলে তো তখন একটা অসুবিধার পড়ে যাওয়া হইব। এই কারণেই হ্যাঁ আমরা যাতে ছাদ করা যায় পরবর্তী সময়ে হ্যাঁ সেই অনুযায়ী কাজটা করার চিন্তা ভাবনা আর কি, এবং সেভাবেই তৈরি হইতেছে। আচ্ছা আচ্ছা। ইট শুকরিডিও আমি একটু যাওয়ার সময় দেখা যায় এমনি আপনারা সব কিছু ভাঙ্গে টেঙ্গে আস্তে আস্তে তুলতেছে। আর এই কলা গাছগুলো কাটা হইব। আর ওই যে বাথরুমটা দেখতেছেন, এই বাথরুমের সোজাসুজি যে লাইনটা আছে এই লাইন পর্যন্ত হচ্ছে মসজিদের সীমানা আর কি। তো এই পর্যন্তই আর কি। কাজ খুব সুন্দর হইতেছে। গাঁথনি তো কাকু 5 ইঞ্চি গাঁথনি না 10 ইঞ্চি? নিচে 10 আর নিচে 15। আচ্ছা, কয় ফুট পর্যন্ত? 15 2 ফুট 15। 2 ফুটের পরে 10 ইঞ্চি গাঁথনি। আচ্ছা আচ্ছা, 2 ফুটের পরে 10 ইঞ্চি গাঁথনি আর কি। আর এমনিতে আপনার নিচ থেকে ওই 2 ফুট পর্যন্ত 15 ইঞ্চি গাঁথনি আর কি। কাজগুলা খুব শক্তভুক্তই করতেছে, যাতে মনে করেন যে অদূর ভবিষ্যতে অন্তত 50-100 বছরের ভিতরে যাতে কোনো কিছু না হয়। যেহেতু ধর্মীয় কাজটা শক্তভুক্ত করাটাই সবচেয়ে ভালো আর কি। তা আমি চায়ের কিনারটা আপনারা দেখানোর চেষ্টা করলাম। এখন আমাদের যে এই মহল্লা মসজিদের যে সভাপতি আছেন উনি আপনাদের কাছে কিছু কথা রাখবেন আর কি। তো ওনার কথাগুলো দয়া করে আপনারা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ কাকু, এই হলো মসজিদ আর কি। এটা হচ্ছে আপনার যখন আপনার কারেন্ট না থাকে তখন এই মসজিদে উজু করে করে আর কি সবাই। আর যখন কারেন্ট থাকে তখন তো সেদিকে ব্যবস্থা আছে, এদিকে উজুখানা আছে। তবে উজুখানা, হুজুরের ঘর সব কিছুই আর একবার আমি আপনাদেরকে দেখাবো আর কি। আমরা মানে মসজিদের যে সভাপতি ওনার বাড়িতে যাইতেছে আর কি। তো এই জায়গার মধ্যে আপনার ক্যাশ কাওয়াল বেশি, তো শব্দ হয় বেশি। তো উনি কিছু কথা কইব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে থেকে প্রায় 49 দিন আগে একটা ভিডিও, প্রায় 22 মিনিটের ভিডিও একটা দিয়েছিলাম। সেই ভিডিওর বর্ণনাতে ছিল যে আমাদের মসজিদ সংস্কারের জন্য কিছু আর্থিক সাহায্য আমি সকলের কাছে আবেদন করেছিলাম। আর একটু মানে কথাগুলোর স্পিডটা একটু মানে একটু বয়সটা বাড়ান যে। আমাদের উদ্দেশ্য ছিল যে মসজিদ ঘর একটু বৃদ্ধি করা। 2 সাইডে 3 সেট ঘর ছিল, 3 সেট বৃদ্ধি করা। কিন্তু আমাদের স্থানীয় অনেকের মহল্লার আর্থিক সহযোগিতা আমরা কিছু পেয়েছি। এখানে বাৎসরিক একটা সভা ছিল, সভাতে আমরা কিছু সাহায্য পেয়েছি। তারপর আমরা একজন লন্ডন প্রবাসী, ওনার কাছ থেকে আমরা প্রায় 2 লক্ষ টাকা অনুদান পেয়েছি। আমেরিকান প্রবাসী, ওনার কাছ থেকে আমরা প্রায় 1,25,000 টাকা সাহায্য পেয়েছি। আর সেই সুবাদেই আমাদের যে পরিকল্পনা ছিল তাহা কিছু পরিবর্তন করেছি। আমরা নিচে এখন ইট গাঁথনি দিয়ে 15, এরপরে উপরে হলো 10, তার উপরে 5 দিয়ে আমরা যতটুকু পর্যন্ত করতে পারি সে পর্যন্ত আমরা চেষ্টা করতেছি। এখন আমরা পরবর্তী পরিকল্পনা, আমরা আর্থিক সহযোগিতার জন্য সকলের কাছে আমরা সাহায্য প্রার্থী। সদগায়ে জারিয়া হিসাবে আপনাদের ময়মুরব্বীদের নিয়তে আমাদের এই মসজিদের যতটুকু সাহায্য করতে পারেন আমরা সকলের কাছেই সাহায্য প্রার্থী। আমরা আশা করব আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের মসজিদের পরবর্তী যেটুকু কাজ বাকি আছে আল্লাহ চাহে তো আমরা করার প্রত্যাশা করছি।
এই সুবাদে আমি সকলের কাছেই বিনীত আহ্বান, আপনাদের ধর্মীয় অনুভূতি নিয়ে, আপনাদের ধর্মীয় অনুভূতি যাদের আছে তাদের সক্রিয় সহযোগিতা পেলে আমাদের এই মসজিদটা অদূর ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে আমরা সেটুকু করতে সক্ষম হব। আশা করব সকলের কাছে পরবর্তীতে আমরা এই ভিডিও যখন প্রকাশ হবে যে কাজটুকু এখানে চলতেছে তা আমরা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি, এবং পরবর্তী সময়ে যদি আমরা এই মুহূর্তে ছাদ করতে নাও পাই, পরবর্তীতে করার এই প্রয়াস নিয়েই নিচের কাজগুলো আমরা শুরু করছি। তে এখানে আমাদের এলাকাবাসী বা আমাদের যে মহল্লা আসলে অত্যন্ত গরিব। আমরা আগেও আমি আগের যে পূর্বের যে ভিডিওতে আমি বলেছি যে এখানে যে আমরা ইমাম সাহেব থাকেন, উনি অত্যন্ত নগণ্য হাদিয়ায় আছেন, মহাজ্জিন সাহেব আছেন, উনিও বিনা হাদিয়ায় এখানে শ্রম দিয়ে আসছে। আপনারা আসলেই সকলেই দেখেছেন। তো সেই সুবাদে আমাদের মসজিদের যেটুকু এখন আগে ছিল তা অনেকটা বৃদ্ধি করেছি। দৈর্ঘ্যে প্রায় 50 ফিট, প্রস্থে আছে প্রায় 16 ফিটের মতো এখন বাড়ানো হয়েছে। এই সুবাদে আগের যে ঘরটা ছিল এটা মাটি থেকে যেটুকু ছিল 10 ফুট হাইট, এখন সেটা আমরা এখানে গাঁথনি দিয়ে লিন্টার হবে, লিন্টারের উপরে 10 ফুট থাকবে। তো এখান থেকে নিচে প্রায় 4.5 থেকে 5 ফিট নিচ থেকে উঠেছে। সেই সুবাদে এখান থেকে মাটি অন্তত আমাদের যে গাড়িতে মাটি আনা হয় প্রতি গাড়িতে প্রায় 180 ফিটের মতো মাটি আসবে। তো আনুমানিক 45 থেকে 50 গাড়ি মাটির প্রয়োজন হবে। সেই মাটিগুলো আমরা কিনে আনতে হবে। সেই সুবাদে আমি সকলের কাছে বারবার একই কথা আরজ করছি যে আপনারা যারা সুবিধাবান ব্যক্তি, আমাদের যে মসজিদটার এই হাল অবস্থা, সকলেই যদি আমাদের পাশে একটু আসে দাঁড়ান, তাহলে আমরা হয়তো এই কাজটা করতে সক্ষম হব। মানে আগে তো আপনার প্ল্যান আছেন কাকু যে আমি যে মসজিদটা যেভাবে আছে আমার কাছে আপনি যেভাবে বলছিলেন যে মসজিদটা টিন সেট আছে, আমরা টিন সেটটা শুক্রবারে জুম্মার নামাজের সময় দেখা গেছে যে আমি মুসল্লিরা একসাথে হইতে পারে না, তখন আপনার প্ল্যানিং আছেন যে দুই সাইডে দিয়ে আমরা টিন সেট বাড়াবো, 10 ফুট করে টিন সেট বাড়াবো। এখন যেহেতু আপনার কাছে মোটামুটি প্রায় 3,55,000 টাকার মতো আসছে, এই কারণে তাদের প্ল্যানগুলো আর কি একটু চেঞ্জ করছে। চেঞ্জ করার কারণ একটাই যে যেহেতু আমরা একটা প্ল্যান আছে 1,30,40,000 টাকা হইলে 3 সেট ঘরগুলো বাড়ানো যাইতো। এখন মসজিদের একটা মসজিদ সবারই তো একটা পরিকল্পনা থাকে যে আমার মসজিদটা একটা সুন্দর একটা মসজিদ হবে। তো এই কারণ থেকেই কাকার একটা ইচ্ছে হলো যে আমি নিচটা যদি আমি কমপ্লিট দিতে পারি তাহলে উপরটা হয়তো আজকে নাইলে 6 মাস পরে অথবা 1 বছর পরে হয়তো যদি মানে কেউ সহৃদয়বান ব্যক্তি যদি বাইর হয় যে আমি এই মসজিদের জন্য, আছে না কত মানুষই তো আছে একটা মসজিদের জন্য 10 লাখ 15 লাখ টাকা দিতেছে, এরকম মানুষও আছে, অ্যাভেলেবেল আছে, অনেক মানুষ আছে। তবে এই আশা থেকেই কিন্তু আস্তে আস্তে আগাইতেছে। আর আপনার মানে মূলত এই মসজিদটা যে মহল্লার মধ্যে আছে এই মহল্লার মানুষ কিন্তু ততটা সচ্ছল না, অতি দরিদ্রের মধ্যে শুধুমাত্র কৃষিকাজের উপরে নির্ভর করে তাদের সংসার চলে আর কি। তো এই যে কয়েকদিন আগে মাহফিল হয়েছিল, এই মাহফিলে মোটামুটি আপনার কীরকম আয় হয়েছে খরচ টরচ বাদ দিয়ে? খরচ বাদে আমরা প্রায় 40 থেকে 45,000 টাকার মতো আপনার হিসাব আছে। সম্পূর্ণটা আমরা এখন কালেকশন করতে পারি না। আচ্ছা, তো এখন মনে করেন যে একটা কাজে হাত দিলে আগে ধরেন 2 বছর আগের যে কাজ আর এখনের কাজে কিন্তু অনেক রাত আর দিন ডিফারেন্স হয়ে গেছে। 2 বছর আগে 1 বস্তা সিমেন্টের দাম ছিল 420 টাকা 30 টাকা, এখন 1 বস্তা সিমেন্টের দাম 550 টাকা 570 টাকা এরকম। ভালো মানের সিমেন্ট 600 650 টাকা, মোটামুটির মধ্যে কিনলেও আপনার 570-80 টাকার কমে ভালো সিমেন্ট কিনা যায় না। তাই আগের যে ইটের দাম ছিল ধরেন 10,000 টাকা গাড়ি, এখন এক গাড়ি ইট কিনতে গেলে 1000 ইটের দাম হয়েছে এখন প্রায় 13,000 14,000 টাকা বাড়ি পৌঁছানি পর্যন্ত, লেবার টেবার এটা সেটা সব কিছু মিলাইয়া। তো যাই হোক অনেক আপনার খরচ বাইরে গেছে আগের থেকে। আর ওনার কাছে 3,55,000 টাকা পর্যন্ত আপনারা যারা কেউ 1,000 কেউ 500
কেউ 2 লাখ, কেউ 1,25,000। আমার কাছে যেভাবে আপনারা দিচ্ছেন, আমি আমার কাকার কাছে আমি এইভাবেই হস্তান্তর করছি। তো সব মিলে আপনি 3,55,000 টাকার মতো উঠছে। এই টাকার থেকে এখন পর্যন্ত প্রায় 2,25,000-30,000 টাকার মতো মাল সহ খরচ হয়েছে। খরচ হয়েছে। আচ্ছা, এটা কত ফুট পর্যন্ত উঠবো আপনার আনুমানিক আইডিয়া? আমি আনুমানিক ধারণা যে টাকাটা আছে, আর আমরা স্থানীয়ভাবে যেটুকু মানে সহযোগিতা পাইছি বা উঠছি, হয়তো বা এই পর্যন্ত 3 ফুট এরকম হইতে পারে। মানে সর্বমোট 3 ফুট উঠতে পারে। যে টাকা আমাদের হাতে আছে বা যেটা খরচ তো এর উপর কি হয়েছে, আচ্ছা, হইতে পারে। এখন যদি 3 ফুট পর্যন্ত উঠে, বাকিটা আপনাদের প্ল্যান কি? আপাতত যদি মনে করেন কোনো টাকা পয়সা আইলো না, এটার কথা বলতেছি। বাকিটা যদি হয়, যদি আমরা আসলে না আপনাদের উপরে টিন সেট থাকবো, যেটুকু ঘর আসছিল এটা টিনটি খুলে দেখবো কতটুকু টিন এখানে ঠিক কাঠ কতগুলা ভালো থাকে। আচ্ছা, যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে বাকি কাঠ সংগ্রহ করে হ্যাঁ আমরা উপরে হয়তো বা টিনটা ফালায় অথবা দুছালা করে যেভাবে করা সম্ভব এটা নির্ভর করবে সম্পূর্ণ অর্থের উপরে নির্ভর করব। আচ্ছা, যাই হোক, মনে করেন আপনি এখন 3 ফুট পর্যন্ত উঠাইব। 3 ফুট উঠানোর পরে যদি মনে করেন যে কোনো সাহায্য না আসে, তাইলে মনে করেন যে আপাতত যে পুরাতন টিন আছে এইগুলা দিয়ে একটা ব্যবস্থা করে, মানে আপাতত মানে বর্ষাকালটা হয়তো বা যেভাবে মনে করেন যে একটা মানুষ নামাজ পড়তে পারে এইভাবে আর কি, আপাতত একটা ধরেন একটা এই ফলিটিং দিয়ে হইলেও উপরে এইভাবে আপাতত আর কি কাজটা চালাই যাব। আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি মনে করেন যে আপনারা একটু আগায় আসেন, দেখেন মানুষের মানে একটা মসজিদের কাজ করতে গেলে যদি ছাদ বিল্ডিং করণ যায়, তাহলে 15 থেকে 20 লক্ষ টাকার নিচে কিন্তু হয় না মূলত এই কাজগুলা। তো আমার হাতে আছে 3,55,000, অলরেডি 2,25,000-30,000 টাকা খরচ হয়ে গেছে গা। বাকি যে কাজটা আছে, যে টাকাটা আছে, এই টাকা দিয়ে মাটি ভরানি, এরপরে ডালাই দেওয়া সহ মনে করেন যে 3 ফুট পর্যন্ত ওয়াল উঠতে পারে। এখন কতটুকু পর্যন্ত ওয়াল মানে আপনাদের 10 ফুট? আমাদের পরিকল্পনা তো যেহেতু আমরা 1,30,000 টাকা আগে এটা পরিকল্পনা করছিলাম, যেহেতু এটার উপরে আমরা সাহায্য সহযোগিতা পাইছি সুবিধাবান ব্যক্তির কাছ থেকে। হ্যাঁ, যদি আমরা এভাবে জিনিসটা আসলে সাহায্য পাই, তাহলে আমাদের এটা 7 পর্যন্ত করার পরিকল্পনা আছে। 7 পর্যন্ত করলে তো আরো প্রায় 5-7 লক্ষ টাকা পরিকল্পনা আছে, যদি আল্লাহ আমাদেরকে সহায়তা হয়। আমরা আসলে এই দুনিয়াতে আপনার অসম্ভব বলতে কোনো জিনিস নেই। যাই হোক, তারপরে আমরা আশাবাদী। হ্যাঁ, যেহেতু এই পর্যন্ত 1,30,000 থেকে প্রায় 3.5 লাখ টাকার উপরে আমরা পাইছি। এই সুবাদে আমরা হয়তো বা এরকম কোনো সুযোগবান ব্যক্তি যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, এই মসজিদের পাশে সেটা দাঁড়ায়, হয়তো বা করাটা খুব একটা অসম্ভব হইতো না, কিছু না। আর আমি একটা দেখছি আপনাদের মধ্যে কিন্তু মসজিদ মাদ্রাসার মধ্যে কিন্তু মানুষের কিন্তু মানে দান করার ইচ্ছা আছে। অনেক মানুষ আছে যে ভালো মানুষ খুঁজে কিন্তু মানুষ পায় না, এমনও মানুষ আছে, অনেক মানুষ আছে। এখনও তো আর দুনিয়া ঠিকই আছে, কিন্তু ভালো মানুষের লেগেই, খারাপ মানুষের সাথে ভালো মানুষও কিন্তু আছে। তো যাই হোক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আর এই ভিডিওটা দয়া করে আপনারা একটু শেয়ার করবেন। মানে ইউটিউবে তো শেয়ারের সিস্টেম নাই, হয়তো দেখা গেছে যে আপনার পরিচিত একজন মানুষ আছে যিনি দানশীল, দয়া করে আপনি এই ভিডিওটা ওনাদেরকে দেখাবেন, যাতে উনি যাতে দেখা মানে আপনার মাধ্যমে যাতে উনি দেখে যাতে এই মসজিদে হয়তো কিছু দান করতে পারে, এই আর কি। তো আমি আর মানে বিস্তারিত আপনারা কোনো কিছু বলবেন হুজুর? বলার আছে কিছু আপনার? বলার তো যা বলার সব আমাদের সভাপতি মহোদয় বলছেন, উনি ইমাম সাহেব আর কি। সেটাই আসলে আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে যারা বিশ্বস্ত জায়গা খোঁজে, হ্যাঁ, এবং যে টাকাটা দান করবে বা সরকার যারা হিসাবে দিবে সেটার জন্য কাজে লাগে, সে এমন জায়গা খোঁজে। তো আমরা ইতিমধ্যেই আপনারা দেখছেন, দর্শকরা যারা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়েছে, 1 টাকা 10 টাকা বা লক্ষ টাকাও দান করছে, আমরা কিন্তু আমাদের সভাপতি মহোদয় যারা আছে সবার সাথে পরামর্শ করে কিন্তু ইতিমধ্যেই কাজ ইনশাল্লাহ শুরু করে দিচ্ছে এবং চলমান। আচ্ছা, ঠিক আছে, যা অল্প টাকা আমাদের কাছে আছে এই টাকাটাও ইনশাল্লাহ হক এবং সত্যের পথেই মসজিদের জন্যই ইনশাল্লাহ খরচ করবে। হ্যাঁ, এবং এখানে যারা সত্য এবং সৎ জায়গা খুঁজতেছেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন আহ্বান থাকবে,
আপনারা যদি ইনশাল্লাহ এই মসজিদের প্রতি আগায় আসেন, আপনাদের জন্য মহল্লাবাসী এবং মসজিদ আল্লাহর ঘর দিনের জন্য দিবেন, আল্লাহ রাজি খুশি হয়ে যা যা কিয়ামতের দিন আপনাকে দিয়ে দিবে, এই আহ্বান থাকবে। আমরা সকলে এই মসজিদের জন্য এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের সাথে থাকা এবং দান সদকা করার তৌফিক দান করুন। আর আপনার বিশেষ করে আমি একটু লেট করছি এটা দেখানোর জন্য, যে মসজিদটা যে কাজ চলমান আছিল এটা দেখানোর একটু লেট হওয়ার কারণ হইল আমাদের যে মসজিদের সভাপতি আছেন আমার আঙ্কেল, তো ওনার ছেলের একটা গুরুতর অপারেশন হয়েছে আর কি গত 4-5 দিন আগে। তো উনি ঢাকা ছিল আর কি। তো ওনার প্রায় 15-20 দিন পর্যন্ত একটা দৌড়াদৌড়ির মধ্যে ছিল। তো উনি একা মানুষ, তো খুব কষ্ট হয়েছে আর কি এটা করতে গিয়া, মানে অনেক বড় একটা মেজর অপারেশন হয়েছে। তো আপনারা একটু ওনার ছেলের জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যাতে ওনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়। দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে অন্তত পক্ষে 20-25 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো কোমরের হাড় ক্ষয় হয়ে গেছিগুলো আর কি, এনে একটা রোগের সমস্যা হয়েছিল। যাই হোক, অপারেশন হয়েছে, এখন মোটামুটি সুস্থর পথে আর কি। এই কারণে আমি আসলে ভিডিওটা করতে একটু লেট হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে আর ভিডিও আমি যাওয়ার পথে আপনাদেরকে এই ওযুখানা এবং হুজুরের যে ঘর আমি আর একবার আপনাদেরকে দেখায় যাব। তো আপনারা কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই মসজিদটার পাশে দাঁড়ায়েন। আমি হিন্দু মানুষ হয়ে যেহেতু এই কাজটার মধ্যে হাত দিছি, তো আপনারা এই কাজটার মধ্যে আইসেন। কারণ বাংলাদেশে এখন এমন কোনো জায়গা নাই, খুব কম জায়গার মধ্যে টিন সেট মসজিদ আছে আর কি। সব জায়গার মধ্যেই 7 বিল্ডিং, নইলে আপনার পুরো 8 বিল্ডিং, উপরে টিন আছে, এরকম আছে আর কি। তো যাই হোক, এটার মতো জরাজীর্ণ মসজিদ আর কোনো জায়গাতে আমার চোখে পড়ছে না খুব একটা বেশি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনারাও কি পাইছেন কি না এরকম মসজিদ আমি জানি না। তো যাই হোক, সর্বশেষ কথা একটাই, এই মসজিদটার পাশে দাঁড়ায় আর আমি যাওয়ার সময় ওযুখানা এবং হুজুরের রুমটা দেখা যায়। আমরা এখানে ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়ছি আর কি। ওই যে দেখা যাইতেছে দুরা ইট, আমি একটু জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখাই। ইট এবং সুরকি দুটোটাই সাইডে দিয়ে আছে আর কি। কাজ তো চলমান আছেই। হ্যাঁ, মিস্ত্রি যুগালি সব দেখাইছি, সমস্যা নাই। তাই বলেন কাকু, আমিও দোকানও যাইঙ্গা, আমার অনেকটা লেট হয়ে গেছে। এই হলো ইমাম সাহেবের রুম আর কি। তো ইমাম সাহেবের রুমে আপনার 2-3 জন মহিলা আছে, তো এই কারণে আমি দেখাইতে পারতাছি না। আর ইমাম সাহেবের একজন আত্মীয় আসছে আর কি, আত্মীয় দেখা করতে আসছে। এটা হচ্ছে ওযুখানা। ওযুখানাও আপনার শুধুমাত্র এনে প্লাস্টার করা হয়েছে না আর কি, এইভাবেই আছে। আর এটা হচ্ছে লেগে গোসলখানা, আর এটা হচ্ছে আর কি। যাই হোক, আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই মসজিদটার পাশে থাকেন।